প্রেগনেন্সিতে যে 8টি খাবার খেলে বাচ্চা ফর্সা হবে। আমাদের দেশের সব গর্ভবতী মায়ের একই প্রত্যাশা, তিনি যেন একটি সুস্থ, সুন্দর ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এজন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়ম কানুন মেনে চলে। তারা গর্ভ অবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান ফর্সা হবে। যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও বাচ্চা ফর্সার চাহিদা মনের গভীরে রয়ে যায়। বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা রয়েছে গর্ভবতী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয় তার উপর বাচ্চার বর্ণ নির্ভর করে, এতে বাচ্চা ফর্সাও হতে পারে। আর আপনিও যদি দৃঢ় বিশ্বাস থাকে এইসব পুরানো কথায়, তাহলে এসব খাদ্য আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন। খাবারগুলো হলো: 1. নারিকেল। আপনি যদি ফর্সা বাচ্চা চান তাহলে নারিকেলের সাদা শাঁসটা খাওয়া অবশ্যই অভ্যাস করুন, কারণ সাদা শাঁস বাচ্চার ফর্সা হতে সাহায্য করে। 2. জাফরান দুধ। অনেক নারী গর্ভ অবস্থায় কেশর দুধ খান। তাদের বিশ্বাস যে কেশর সন্তানকে ফর্সা হতে সাহায্য করে। কেশর গর্ভে বেড়ে ওঠা বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে। 3. দুধ। গর্ভ অবস্থায় প্রতিটি নারীর উচিত বেশি করে দুধ খাওয়া। দুধ বাড়ন্ত ব্রণের সুগঠনের জন্য অবশ্যই দরকার। 4. ডিম। বাচ্চার রং ফর্সার জন্য 4র্থ থেকে 6ষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশ খাওয়া উচিত। 5. বাদাম। আপনি যদি ফর্সা সন্তান চান তাহলে গর্ভ অবস্থায় শুকনো বা ভেজানো আমন্ড বাদাম খান। অনেকেই বিশ্বাস করেন বাদাম মিশ্রিত দুধ গায়ের রং পরিষ্কার করতে সাহায্য করে, তাই গর্ভ অবস্থায় খাওয়া উচিত। 6. ঘি। গবেষণায় দেখা গেছে যেসব নারী খাবারের মধ্যে ঘিয়ের মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। অন্যদিকে প্রচলিত চিন্তাধারায় অনুযায়ী ঘি বাচ্চার বর্ণ উজ্জ্বল করতে সহায়ক, তাই তেলের জায়গায় ঘি খান। 7. মৌরি। মৌরি ভেজানো পানি ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকারী। গর্ভবতী নারীদের প্রতিদিন সকালে 3 মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত। এতে গর্ভ অবস্থায় অবশ্যই গা বমি ভাবটা অনেকটা কেটে যায়। 8. কমলা লেবু। গর্ভ অবস্থায় রসালো ফলের মধ্যে কমলা লেবু অবশ্যই খাওয়া উচিত। এটি ভিটামিন সি এ ভর্তি, যা বাড়ন্ত বাচ্চার পক্ষে খুব ভালো এবং ত্বকের রং উজ্জ্বল করতে সহায়ক। আপনি কত মাসে প্রেগনেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন।